नमस्कार बंधुरा, आज आमी आपनादेर साथे शेयर करब फुटন্ত जले काঁকরোল दिए दारुण एक रेसिपि। एर जोन्नो एखाने आमी काঁকরোলগুলোর पिछনের खोसा छाड़िए भालोभाবে धुए निয়েছি। एबार आमी कड़ाई दिए दिয়েছি खानिकटा जल, जलेर मধ্যে दिए दिচ্ছি हाफ चामच लवण। जलटा फुटते शुरू करले ओर मধ্যে आमी काঁকরোলগুলো दिए देব। এবার ওর সাথে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো আর এক টুকরো আদা। এখানে কাঁকরোলটা পুরো সিদ্ধ হতে দেব না, এটা হাফ সিদ্ধর জন্য 3 থেকে 4 মিনিট ঢেকে দেব। এবার ঢাকনা খুলে কাঁটা চামচ দিয়ে দেখে নেব, হালকা সিদ্ধ হলেই আমি ওটা চাটনি দিয়ে নামিয়ে নেব। এবার কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। এবার একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি এক মুঠো চীনাবাদামটা আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল আর 2 চামচ বেসন। গ্যাসের ফ্লেমটা লো রেখে বেসনের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি ভালোভাবে ভেজে নেব। এ থেকে একটা বেশ সুন্দর সেন্টও আসবে। ভাজা হলে একটা জায়গায় ঢেলে আমি ঠান্ডা হতে দেব। এবার ওই সিদ্ধ করা কাঁকরোল থেকে একটা চামচ দিয়ে ওর ভিতরে শাঁসগুলো বের করে নেব। সমস্ত শাঁসগুলো বার করা হয়ে গেলে শাঁসগুলোকে একটা জায়গায় নিয়ে আমি হাতে করে চটকে নিচ্ছি। এইদিকে ঠান্ডা হয়ে যাওয়া বাদাম আর বেসনটা মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি, খুব বেশি মিহি করার দরকার নেই। এবার ওই মিক্সিতেই দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো টমেটো, টুকরো করা আদা, কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু। সামান্য জল দিয়ে আমি এটা পেস্ট করে নেব। এবার ওই করলার শাঁসের সাথে আমি বাদাম আর বেসনের মিশ্রণটা দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, 1 চামচ চিনি দিয়ে ভালোভাবে হাতে করে চটকে মেখে নেব। বেশ ভালোভাবে মেখে নিয়ে সিদ্ধ করা কাঁকরোলের মধ্যে 1 চামচ করে ভরে দেব। সব কাঁকরোলগুলোর মধ্যে এইভাবে চামচ দিয়ে পুরের মতো করে চেপে চেপে ভরে দিচ্ছি। সবগুলোতে আমার পুর ভরা হয়ে গেছে। এবার আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে পুরের দিকটা তেলের ওপর দিয়ে আমি কাঁকরোলগুলো ভেজে নেব। একটা দিক ভাজা হয়ে গেলে এবার আস্তে আস্তে খুন্তি দিয়ে উল্টে আর একদিকও ভেজে নেব। এখানে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে একটা ছান্তা দিয়ে সব কাঁকরোলগুলো তুলে নেব। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর কয়েকটা গরম মশলা। এবার ওর মধ্যে বেটে রাখা মশলা দিয়ে আর মশলা ধোয়া জলটা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ওর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো সমস্ত মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার পরিমাণ মতো লবণ আর হাফ চামচ চিনি দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে মশলা ভালোভাবে ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটে গেলে ওর মধ্যে ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে উপর থেকে ভালোভাবে গ্রেভি ছড়িয়ে দিয়ে 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে ঢাকনা খুললেই রেডি হয়ে গেল
পুরভরা কাঁকরোল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।